দেখছেন কলকাতা টাইমস নিউজ। এ পর্যন্ত 11টা দেশের 80 জনের মতো পর্যবেক্ষক আসবেন, এই নিশ্চয়তা আমরা পেয়েছি। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল আগে থেকেই ঢাকায় আছেন। যুক্তরাষ্ট্রের IRI ও NDI প্রতিনিধিরা ইতিমধ্যে আমাদের রাজধানীতে অবস্থান করছেন। বিভিন্ন দেশ থেকে 50 জনের বেশি সংবাদকর্মী আসছেন। নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে আইন অনুযায়ী তাদের যে অধিকার, সে অধিকার তারা প্রয়োগ করতে পারছেন বলেই এবার নির্বাচনে আচরণবিধির বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ, কর্তব্য পালনে বাধা কোনো অবস্থাতেই হচ্ছে না। এ ব্যাপারে আমাদের নেত্রী খুবই কঠোর অবস্থা। 7 জানুয়ারি আমরা আশা করি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে। আশঙ্কা তো থাকেই, আশঙ্কার জায়গা, আশঙ্কার কাছে কখনো পরাজিত হবে না, আশা বেঁচে থাকবে। একটা বৈরী মনোভাব এই সরকারের প্রতি তাদের রয়েছে। বাংলাদেশেও আমরা দেখি টিএবি যে বিশ্ববাসী বাংলাদেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রত্যক্ষ করবে একটা ভালো নির্বাচন, যেখানে জনমত বিজয়ী হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আমরা জানি কর্মরত আছেন তারেক রহমানের আত্মীয় আইরিন খান। তাদের মন্তব্যটা কেমন হবে সেটা আমরা আগেও অনেকবার লক্ষ্য করেছি। 4 তারিখ পর্যন্ত দেখছি তারা লিফলেট বিতরণ করবে। এরপরে তাদের ভূমিকাটা কি সেটা আমরা লক্ষ্য করব, এবং সেটাকে খারাপ কিছু মনে করেই আমরা সতর্ক পাহারা আছি। প্রশাসনও আরও অধিকতর সতর্ক অবস্থা আছে। একজন ব্যক্তির জন্য একটা মামলা, তার বিরুদ্ধে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করা যে রায়, সে রায়কে কেন কটাক্ষ করছে? গাজায় গণহত্যা নিয়ে তাদের কী ভূমিকা সেটা আমরা জানতে চাই। ইসরায়েলের বিরুদ্ধে তো একটা কথাও বলেনি। আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ।